ভাজার তেলটা দিয়ে দিলাম, অল্প তেল দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব, অল্প জিরা দিব, আলু দিয়ে দিব। গাছের বেগুন দিয়ে মাছ রান্না করব। এটা কত কচি দেখেন। আলু ভাজা হয়ে গেছে। রসুন 1 চা, পেঁয়াজ দিব 2 চা চামচ বাটা, হলুদ দিব সমান 1 চা চামচ, ধনিয়া দিব উঁচু করে 1 চা চামচ, মরিচ দিব উঁচু করে 1 চা চামচ, অল্প পানি দিব, দিয়ে ভালো করে এটা কষাবো, ঢেকে দিব। আলুটা কষানো হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিব। একটু বড় বড় করে কেটেছি বেগুনটা। আলুটা সিদ্ধ হইতে টাইম লাগে, সেজন্য আলুটা আগে কষিয়ে নিয়েছি, তারপরে বেগুনটা দিয়ে দিব, ঢেকে দিব। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। কাঁচামরিচ দিব, ঢেকে দিব। সিদ্ধ হয়ে গেছে বেগুনটা, আলুটা। মাছ দিয়ে দিব, আধা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব উপরে, ঢেকে দিব। একটু 2-3 মিনিটের মতো লবণটা দেখব, লবণ হয়েছে নাকি। লবণ লাগবে অল্প, আপনার পরিমাণ মতো লবণটা দিবেন। নিয়ে চুলাটা বন্ধ করে দিব। আমার ছাদ বাগানের গাছের বেগুন দিয়ে নদীর পাঙ্গাস মাছ আর বেগুন আলু দিয়ে রান্না করেছি। খুব লোভনীয় হয়েছে রান্নাটা, দেখেন খুবই মজার একটা রান্না করেছি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।